আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম, তাই দেখতে থাকুন কিভাবে কি তৈরি করি। এখানে আমি কিন্তু ভাতের চাল ভেজে নিচ্ছি। শুধুমাত্র এই চালটা ভাজার জন্যই গ্যাস প্রয়োজন, আর কিন্তু না লাগবে গ্যাস, না লাগবে ফ্রিজ। এভাবেই রেসিপিটা আমি তৈরি করে নিব। দেখুন চালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। দেখুন চালটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালটা নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আর চালটা কিভাবে গুঁড়ো করতে হবে সেটাও দেখে নিন। আসলে খাবারটা নতুন নয়, পুরাতন কিন্তু হারিয়ে যাওয়া। আমরা ছোটোবেলায় বহুত খেয়েছি, কিন্তু এখন আর মানুষ ভুলেই গেছে এটা খাওয়া। আমি চালগুলো ব্লেন্ডার করে ঢেলে নিয়েছি, বাকিগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন চালটা কিন্তু একদম ফিনিশ করব না, এরকমের একটু দানা দানা ভাব থাকবে। আর এখানে আমি নিয়েছি একদম ফ্রেশ টাটকা তাজা তালের রস। এখানে কিন্তু ফ্রিজে রাখা তালের রসে হবে না, একদম ফ্রেশ তাজা কাঁচা তালের রস লাগবে, জালদা হলেও হবে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম তালের রসের ভিতরে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকমের মিষ্টি খেতে পছন্দ করে। তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে এখন ভালো করে কিন্তু চিনি আর লবণ একদম মিক্স করে নিতে হবে, যাতে চিনিটা গলে যায়। চিনিটা আস্তে থাকলে কিন্তু হবে না। আর দেখুন এখানে এটা কিন্তু মূল উপকরণ। বলুন তো এটা কি? এটা হচ্ছে পান খাওয়ার চুন। এখান থেকেই আমি দেখতেই পেলেন যে কতটা পরিমাণ চুন নিলাম। চুনের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। আর এই খাবারে চুন দিলে এটা কিন্তু ক্ষতি করে না, তার জন্য এখানে চুন দিতে কেউ ভয় পাবেন না। আর এখন দেখুন ওই মিশ্রণটার ভিতরেই কিন্তু আমি ওই যে ভাজা চালের গুঁড়োটা অল্প অল্প করে মিশিয়ে নিব। আমি সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে আমরা তালের খান্ডা বলি। জানি না কার কার দেশে কী কী নামে পরিচিত, বা কে কে খেয়েছেন বা কে কে খাননি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর না লাগবে ফ্রিজ, না লাগবে আগুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে রান্না ছাড়াই। খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা মিক্স করে নিব। আর এখানে আমার আরেকটু তালের রস লাগবে, আরেকটু তালের রস দিয়ে দিব। আর তার খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে তালের রসটা বাহি না হয়ে যায়। একদম সাথে সাথেই তালের রস বের করে সাথে সাথেই তৈরি করতে হবে, যাতে রসটা একদমই বাহি না হয়। বাহি হলে কিন্তু হবে না। একদম টাটকা ফ্রেশ তালের রস প্রয়োজন। এই ভাজা চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর অবশ্যই ভাজা চালের গুঁড়োই প্রয়োজন। তারপর দেখুন একটা প্লেট নিয়েছি। প্লেটটা নিয়ে এখন কিন্তু আমি মিশ্রণটা প্লেটে ঢেলে দিব।
দেখুন মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে সমান করে দিব। এটা আমরা ছোটবেলায় অনেকবার খেয়েছি, কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না। দেখুন তারপর কিন্তু এটা বাতাসে রেখে দিতে হবে যতক্ষণ না এটা জমে ঠিকঠাক হয়ে যাবে, ততক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিতে হবে। আমি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। এখন আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন পিস পিস করে নিতে পারেন। একদম জমে যে রকমের ডেজার্ট হয় ওই রকমের কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু আসলেই দারুণ মজা হয়। আর দেখুন মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।